দর্শক, আপনারা দেখছেন যে নতুন একটা জোট হয়েছে 18-20 দল মিলে, যেটা একদম সহজ হিসাব যে ওটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে ওই যে আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জুদের নেতৃত্বে যে জোট হয়েছে ওইটা। কিন্তু উচিত ছিল বিপ্লবীদের ওই জোট ঘোষণা অনুষ্ঠানে হামলা করা, এটাই উচিত ছিল। যেরকম সেই লতিফ সিদ্দিকীদের একটা প্রোগ্রাম চট থাপ্পড় দিয়ে প্রোগ্রাম জয় বাংলা করে দেওয়া হয়েছে, শেষ। বরং ওই লতিফ সিদ্দিকীদের ধরে নিয়েছে, প্রজন্ম 71 বা কি একটা শুরু করেছিল না। বিপ্লবীদের আওয়ামী চেষ্টা এভাবেই জয় বাংলা করে দিতে হবে, চুদলিং পং করে দিতে হবে। তো উচিত ছিল যে ওই যে আনিসুল ইসলাম মাহমুদ ফেসিবাদের দোসর এবং আনোয়ার হোসেন মঞ্জুদের যে জোট, ওইটা জোট ঘোষণা অনুষ্ঠানেই ওদের থাপড়ে দাঁত ফালাই দেওয়া, কিসে যা বাড়ি যা, কিসের জোট ঘোষণা করবি। কিন্তু ওরা এমন জায়গায় করেছে বা এমন ভাবে করেছে, এরকম কোনো সুযোগ আসে নাই। কিন্তু রাজনৈতিক দলগুলোকে এই ফেসিবাদের পুনর্বাসনে, পুনরুত্থানের, ফেসিবাদ ফিরে আসার বা যে ফেসিবাদকে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সরকার নিষিদ্ধ করেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে অন্য ফরম্যাটে। এই সুযোগের বিরুদ্ধে সরকার এবং সব রাজনৈতিক দল সোচ্চার হবে, এটাই উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দলেই তেমন কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারেনি সেই জোটের বিরুদ্ধে। গণ অধিকার পরিষদ মিনমিন করে 2-4টা কথা বলেছে ইনফরমালি, ফরমালি কারো কোনো রিয়াকশন নাই। এর মানে কি যে আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জুদের আড়ালে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, কেউ কিছু বলছেন না তো। কিন্তু যখন দেখবেন যে এর মধ্য দিয়ে বড় একটা অঘটন ঘটবে, এমনকি নির্বাচন বানচালের একটা প্রেক্ষাপটও তৈরি হতে পারে এদের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে, নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বানচাল হতে পারে। একটা সময় আসবে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ যদি নির্বাচন থেকে দূরে সরে যায় বা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়, এরকম বিএনপির সাথে মিলে বা নানানভাবে অনেক ষড়যন্ত্র করা সম্ভব। যেই সময়ে ষড়যন্ত্রের অভিযোগে শওকত মাহমুদ সহ আরো অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, সেই সময় এই ধরনের জোট, এটা রাজনীতি অশনি সংকেত। জামায়াত সহ সব দলকে স্পষ্টবাদী হওয়া উচিত ছিল যে এই ধরনের কোন জোট, ফেসিবাদ, এদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। জাতীয় পার্টি অথবা আনিসুল ইসলাম মাহমুদ যে নামই আসুক না কেন, আনোয়ার হোসেন মঞ্জু, এরা সবাই হাসিনার মন্ত্রী, এদের কাউকে কোনো সুযোগ দেওয়া যাবে না, এদের সবাইকে নিষিদ্ধ করতে হবে। এরকম কোনো কথাবার্তা কোনো রাজনৈতিক দলে বলতে পারেনি। কিন্তু আমি কি বলা উচিত ছিল বা দৃষ্টিভঙ্গিটি কি হওয়া উচিত, আমি এই আলোচনার মাধ্যমে আশা করি বুঝাতে পেরেছি। কিন্তু পীর সাহেব চরমনাই কিন্তু ঠিকই বলেছেন। এর মানে তিনি বুঝতে পেরেছেন যে আসলে ওরা তো আওয়ামী লীগ, ফেসিবাদের দোসরদের রাজনীতি করতে দেওয়া যাবে না। ধন্যবাদ জানাই পীর সাহেব চরমনাই। কিন্তু তিনি সবচেয়ে দূরদর্শী নেতার পরিচয় দিলেন, যে তিনিই বলেছেন সর্বপ্রথম বড় নেতাদের মধ্যে একদম স্পষ্টভাবে যে ওই সব জোট টোট অমুক তমুক, আনিসুল ইসলাম মাহমুদ আর আনোয়ার হোসেন মঞ্জু, এদের রাজনীতি করতে দেয়াই যাবে না। কোনো সুশীলপনা নয়, রাগ ঢাক রেখে কথা নাই, ক্লিয়ার কথা, এদের রাজনীতি করতে দেয়া যাবে না। এরা রাজনীতিতে নামলে, প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে আসলে এদেরকে পিটাতে হবে। যেরকম লতিফ সিদ্দিকী আর আরো কয়েকজনকে পিটিয়ে তারপর ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে না, কিছুদিন জেল খেটে এখন চুপচাপ বসে আছে, ওই টাইপের পিটানি দিয়ে আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদদেরকে ঘরে পাঠিয়ে দিতে হবে। পীর সাহেব চরমনাইয়ের বক্তব্যের তাৎপর্য এটা, কারণ তিনি বলেছেন উচিত হবে না, তাও বলেন নাই যে ফেসিবাদের দোসরদের রাজনীতি করতে দেয়া যাবে না। গণমাধ্যমগুলো প্রশ্রয় দিচ্ছে এই আওয়ামী লীগের সি টিমকে, আওয়ামী লীগের এই ফিরে আসাকে। একমাত্র আমার দেশ পত্রিকা তারা যে ফেসিবাদের দোসরদের নতুন জোট এইভাবে সরাসরি আখ্যা দিয়ে রিপোর্ট করেছে। তো দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জাতীয় রাজনীতিতে নানা জোট মহাজোট হচ্ছে। এর মানে ওই যে আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুদের জোটের দিকেই ওই কথাই বলেছেন। রাজনৈতিক এসব কর্মকাণ্ডকে আমরা স্বাগত জানাই, কিন্তু আওয়ামী ফেসিবাদের দোসরদের কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না। তাহলে স্বাগত জানিয়েছেন কাদের? ওটা হচ্ছে ওই যে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি যে জোট হয়েছে ওইটাকে স্বাগত জানিয়েছেন। আর আনিসুল ইসলাম মাহমুদ আর এই আনোয়ার হোসেন মঞ্জুদের যে 20 দলীয় জোট হয়েছে না 75 দলীয় জোট, ওখানে কয়েকটা দল জানিয়েছে তারা জানেই না যে এই জোট গঠন, অথচ তাদের
নাম তালিকা আছে, মুসলিম লীগ বলছে যে আমরা এইসব জড়ি নাই, অথচ তারা 20 দলের মধ্যে তারা আছে। আরো অনেক নেতা জানে না, নাম ঢুকিয়ে দিয়েছে। এখন এটা নিয়ে হাস্যরস, কিন্তু দিন শেষে আওয়ামী লীগ এদের সমর্থন দিতে পারে, তখন এটা একটা ডিজাস্টার, একটা অঘটন ঘটবে। এজন্য এদের দিকে, এদের কথাই বলেছেন পীর সাহেব চরমোনাই। আমরা ওই এনসিপি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন জোটকে স্বাগত জানাই, মানে ব্যাখ্যা, কিন্তু ওই আনোয়ার হোসেন মঞ্জুদের জোট এটা করতে দেওয়া যাবে, এদের রাজনীতি করতে যাবে, জোট গঠন করেছে ওই পর্যন্ত, এদের মাঠে নামতে দেওয়া যাবে না, নির্বাচন করতে দেওয়া যাবে না, পিটিয়ে এদের নির্বাচন ছুটিয়ে দিতে হবে, বিপ্লবীরা এদের পিটাবে, আমরা বিশ্বাস করতে চাই। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আনোয়ার হোসেন মঞ্জু তো জেলে থাকার কথা, আনিসুল ইসলাম মাহমুদ জেলে থাকার কথা, তারা গুলশানের অভিজাত পার্টি সেন্টারে জোট ঘোষণা করে। বিচারের আগে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, কারণ কোন ইনক্লুসিভনেসের নামে খুনি ও টাকা পাচারকারীদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। একদম ক্লিয়ার কথা। পীর সাহেব চরমোনাইয়ের মতো এই কথা সবার বলা উচিত ছিল, সবাই বলেনি, কিন্তু পীর সাহেব চরমোনাই বলতে পেরেছেন। স্যালুট পীর সাহেব চরমোনাই। এই জন্যই বলি পীর সাহেব চরমোনাই এই সময়ের সব থেকে দূরদর্শী নেতা, সময় উপযোগী কথা বলে। এমনকি বিএনপি নির্বাচন বানচাল করতে চায় সবার আগে নেতাদের মধ্যে, এটা সর্বপ্রথম বলেছি আমি, কিন্তু নেতাদের মধ্যে সবার আগে বলেছেন পীর সাহেব চরমোনাই। এরপরে জামাত বলেছে, জামাতেরও আগে পীর সাহেব চরমোনাই দূরদর্শী নেতা হিসেবে অনেক কথা বলেন। হয়তোবা জামাতের মতো তার দল, জামাতের 15 ভাগের 1 ভাগও এখন হতে পারেনি, ছোট দল ইন কম্পেয়ার উইথ জামাত, কিন্তু থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, দ্যাট মিনস এখানে বাফার পার্টি চরমোনাই, তারা যেদিকে মোড় নিবে তারা জিতবে। চরমোনাই জামাতের দিকে আছে বলে জামাত জিতবে, এটা খুবই একটা বড় পাওয়ার একটা রাজনৈতিক দলের বাফার পার্টি হতে পারে। বাফার পার্টি বুঝেন, বাফার স্টেট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রি পড়তে যে আপনারা শুনেছেন না, অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা টার্ম আছে বাফার স্টেট। দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধে যারা ভূমিকা পালন করতে পারে। সাপোজ দুইজনে মারামারি করতেছে, মাঝখানে একজন দাঁড়িয়ে মারামারিটা থামিয়ে দিয়েছে, মাঝখানে একজনে দাঁড়িয়েছে, যার কারণে দুইজন একজনের গায়ে আর একজনে দিতে পারেনি, ওই মাঝখানের জন্য হচ্ছে বাফার। আর মাঝখানে যিনি দাঁড়িয়ে, তিনি যদি যে কোনো একটা পক্ষ নেন, তাহলে তো স্বাভাবিকভাবেই যার পক্ষ নিলেন সে জিতে গেল। তো চরমোনাইয়ের অবস্থান এখন এইটা। এই আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জুদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ক্লিয়ার কথা।